যশোরের কেশবপুর উপজেলার সাগরতারিতে মধুসূদনের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে মধুসূদন দত্তের প্রতিকৃতিতে মধুসূদন একাডেমি, শিল্পকলা একাডেমি এবং সাগরতারি প্রেস ক্লাবের পক্ষ থেকে মধুসূদনের আবক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শনিবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় কবির ১৫১তম মৃত্যুবার্ষিকীতে সাগরতারি মধুসূদন একাডেমির আয়োজনে একাডেমির চেয়ারম্যান কবি কাসিদুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও সঙ্গীত প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তুহিন হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন মধুসূদন একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট গবেষক, লেখক, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর রাহেল রাজীব, বিশিষ্ট গবেষক ও কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুরঞ্জন মিত্তে, সাগরতারি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্ত, মধুসূদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ প্রমুখ। এছাড়াও দুই বাংলার কবি, সাহিত্যিক, গবেষক, লেখক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধী সমাজ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের মাঝখানে মধুসূদন একাডেমি পুরস্কার প্রদান করা হয়। একাডেমি পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তুহিন হোসেন। পুরস্কার গ্রহণ করেন বিশিষ্ট গবেষক, লেখক, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর রাহেল রাজীব। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল মধুসূদনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, মধুসূদন আলোচনা, মধুসূদন একাডেমি পুরস্কার ২০২৩, ভারত থেকে প্রকাশিত পিলচুস পত্রিকার মধুসূদন সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ, ডক্টর সুকুমার রায়ের স্মৃতিবৃত্তি প্রদান, মধুসূদন থেকে আবৃত্তি, নিবেদিত কবিতা পাঠ ও মধুগীতি পরিবেশন। আমাদের সৌধটা যদি কেশবপুরের এই মাঠে তার জন্মভূমিতে থাকতো, তাহলে আমরা তার মৃত্যুবার্ষিকীটার সমাধিতে ফুল দিতে পারতাম। আমরা যতবার বলেছি, কিন্তু প্রশাসন বলেন সরকারের পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমি আজকেও তার মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে এই কথাটি বলতে চাই যে তার সমাধিসৌধটা সেই কলকাতা থেকে এখানে নিয়ে আসার যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে আমাদের মধুপ্রেমী যারা আছেন তারা আজকের এই দিবসেও এই অল্প সংখ্যক মানুষ নিয়ে নয়, বরং হাজারো মধুপ্রেমী নিয়ে আমরা এই তার মৃত্যুবার্ষিকীটা পালন করতে পারতাম। আমি সরকারের কাছে, বর্তমানে আমাদের এমপি মহোদয়ের কাছে সহ, আজকে ইউনো ছিলেন প্রধান অতিথি হিসাবে, তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। তার সমাধিসৌধটা কেশবপুরের এই তার জন্মভিটায় তার সমাধিসৌধটা যদি নিয়ে আসা হয়, তাহলে আমরা হাজারো মানুষরা যেমন জন্মদিন পালন করে তার মৃত্যুবার্ষিকীটা পালন করতে পারবো। এবং পাশাপাশি আমাদের সকলের চাওয়া, এই অঞ্চলের মানুষের চাওয়া, এটি মধুসূদনের নামে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়। আমি তার মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়েও এই বিশ্ববিদ্যালয়ের যাতে বাস্তবায়ন হয় দ্রুত সময়ের মধ্যে, সেই আহ্বান জানাতে চাই। মহাকবি বেঁচে থাকুক। মহাকবি আমাদের সকলের অন্তরে আছেন, তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন, এই আহ্বান জানায়। ধন্যবাদ সবাইকে। বিষয়টা হচ্ছে, আজকে যশোরের গৌরব, কেশবপুরের গৌরব, সারা পৃথিবীর গৌরব আমাদের মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী। আমরা সবাই কবিকে এই মুহূর্তে ভীষণভাবে মনে করছি এবং তার এই মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে আগত যেসব কবি, সাহিত্যিক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আসছেন, সবাইকেই মূলত যশোরবাসী, কেশবপুরবাসী তথা সাগরদাড়ির এই মাটিতে দাঁড়িয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের এই জন্মস্থানে আসার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে মহাকবিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যে কাজগুলো আরো বেশি বেশি দরকার, সেটা হচ্ছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সমাধি। আমরা জানি যে সেটি কলকাতায়, সেখান থেকে এই জায়গায় এনে যদি আবার পুনরায় স্থাপন করা যায় এবং সেটি রক্ষা করার জন্য যদি বর্তমান সরকার আরো বেশি অগ্রসর হয়, আমরা মনে করি যে মাইকেলের সেই সমাধি ক্ষেত্রে মানুষ আসবে এবং তার এই পুণ্যভূমিতে এসে মানুষ আরো বেশি সাহিত্য অনুরাগী যারা তারা আরো সাহিত্য কর্মকাণ্ডের সাথে আরো বেশি নিজেদেরকে যুক্ত করতে পারবে। মহাকবির আজকের এই মৃত্যুবার্ষিকীর দিনে দাঁড়িয়ে এটাই বলতে চাই যে
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সবার হৃদয়ে থাকুক, সবার মধ্যে থাকুক, বেঁচে থাকুক যুগ যুগ।